চতুর্থ শ্রেণীর সুপ্রিয় বন্ধুরা, আবার ফিরে এলাম। আজকে আমরা তোমাদের বইয়ের ৮৬ পৃষ্ঠার ৯ নম্বর অঙ্ক থেকে করব। তোমরা তোমাদের বইয়ের দিকে তাকাও। এখানে একটা চওড়া কাগজ আছে, যেটার দৈর্ঘ্য ৩৬ সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে ২৪ সেন্টিমিটার। আমরা একটা বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত হবে। তার মানে আমরা এটাকে এমন একটা আমরা দৈর্ঘ্য চাই যেটা দিয়া ৩৬কেও ভাগ করা যাবে, যেটা দিয়ে ২৪কেও ভাগ করা যাবে। তার মানে এখানে আমাদের এই ৩৬ এবং ২৪-এর গসাগু আমরা বের করব। তো গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হলে আমাদের কি দরকার? গুণনীয়ক দরকার। তাহলে আমরা সবার আগে লিখি ৩৬-এর গুণনীয়ক। ৯ নম্বর অঙ্ক করতেছি আমরা। ৩৬ এর গুণনীয়ক। এটা কিন্তু আমরা বহুবার এই গুণনীয়ক করেছি। এমন কতগুলো সংখ্যা আসবে যারা ৩৬কে ভাগ করে নিঃশেষে বিভাজ্য করতে পারবে। তার মানে ১, ২, ৩, ৪, ৫ বিভাজ্য করতে পারে না। তার মানে ৬, তারপরে ১৮, যখন ২ দিয়ে ভাগ দিয়েছিলাম ১৮ পেয়েছিলাম। ১৮, এর আগে ৯ হবে। ৯টা আগে লিখি, ৬-এর পরপরই ৯টা লিখি, ১৮টা একটু পরে লিখি, কারণ ৯ দিয়া ৩৬কে বিভাজ্য করা যায়। তার মানে ৯ হবে, এরপরে ১২ হবে, ১২-র পরে ১৮, আর সবশেষে ৩৬, সবশেষে ৩৬। এবারে আসো ২৪-এর গুণনীয়ক। ১, ২, ৩, ৪, ৫ দিয়ে হয় না, ৬, ৭, ৮ হয়, ৮, ১২ আর ২৪। লক্ষ্য করো, তাহলে সাধারণ গুণনীয়ক ১ আছে, ২ আছে, ৩ আছে, ৪ আছে, ৬ আছে, আর আছে ১২। তাইলে আমরা নেব গরিষ্ঠ, তার মানে ১২। তাহলে আমরা লিখব ৩৬ এবং ২৪-এর গসাগু। দেখো, সাধারণ গুণনীয়ক অনেক হয়েছে, কিন্তু আমাদের নিতে হবে গরিষ্ঠটা, গসাগু। গসাগু ১২। এবং লক্ষ্য করো, ১২ দিয়ে আমরা ৩৬কেও ভাগ করতে পারবো, ২৪কেও ভাগ করতে পারবো। তাহলে আমরা বলবো অতএব বড় কাগজটির, বন্ধুরা ঠিক এরকম অঙ্ক তোমরা ক্লাস 5-এও পাবে, ৫ম শ্রেণীতেও পাবে। কাজে মনোযোগ দিয়ে তোমরা শুনবে। বড় কাগজের বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য
12 সেমি অর্থাৎ সেন্টিমিটার। এটা আমাদের এখানেই শেষ হলো। এবারে আমরা 10 নম্বরে যাচ্ছি। 10 নম্বরের প্রশ্নটা তোমরা পড়ো। 7 সেন্টিমিটার লম্বা ও 5 সেন্টিমিটার চওড়া আয়তাকার টালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহুবিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে? এমন একটা বর্গ আমরা তৈরি করতে চাই যেই বর্গটাকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, আমরা 5 দিয়েও ভাগ করতে পারি। তার মানে 7 যাকে ভাগ করতে পারে 5ও তাকে ভাগ করতে পারে। তাহলে তাকে পেতে গেলে 7 এবং 5-এর কী করব আমরা? লসাগু বের করব নাকি গসাগু? এটা লসাগু বের করতে হবে। তাইলে 7-এর গুণিতক আমরা বের করি, 5-এর গুণিতক আমরা বের করব। এর মধ্যে প্রথম যে সাধারণ গুণিতকটা পাবো সেটাই হবে আমাদের উত্তর। তাহলে প্রথমে আমরা নম্বরটা দিচ্ছি 10 নম্বর। বন্ধুরা, তোমরা তোমাদের বই খোলো এবং 10 নম্বর অঙ্কটা পড়ে নাও। তাহলে আমরা এটা কি করব? লসাগু নির্ণয় করব। তাহলে আমরা লিখি 7 এর গুণিতক। সাধারণ প্রথমটা পেলেই ওইটা আমাদের উত্তর হবে। 7-এর গুণিতক 7, 14, 21, 28, 35। আরও লাগতে পারে, আমরা এই পর্যন্ত দেখি। এবারে আসি 5-এর গুণিতক। 5-এর গুণিতক 5-এর গুণিতক একটু আগেও আমরা আলোচনা করেছি। 5 হবে প্রথমটা 10, 15, 20। আমরা কিন্তু এখন পর্যন্ত সাধারণ পাইনি। 20, 25, 30, হ্যাঁ 35, এই পেয়ে গেছি আমরা। 7-এরও আছে 35, 5-এরও আছে 35 সাধারণ। তাহলে আমরা বলতে পারি অতএব 7 এবং 5-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আরও সাধারণ গুণিতক হতে পারে, আমরা ওগুলো লিখতে যাইনি। লসাগু 35। তাহলে আমরা এখন বইয়ের মতো করে করে লিখব। অতএব ক্ষুদ্রতম বর্গের ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য 35 সেমি অর্থাৎ সেন্টিমিটার।
তাহলে আমাদের 10 নম্বর হয়ে গেল। এবারে আমরা করব 11 নম্বর। 11 নম্বর অঙ্কটা খাওয়ার ব্যাপার আছে, ফলের ব্যাপার আছে, তোমরা একটু পড়ো আমার সাথে সাথে। রাসেলের কাছে 45টি আপেল 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেককে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে? তাহলে প্রশ্নটা আমরা ছোট্ট করে একটু বইয়ে লিখে নিই। আপেল আছে কয়টা? 45টা। বন্ধুরা, আমরা অল্প একটু লিখে নিই যে আপেল কতটি, তারপরে আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি। আপেল 45টি। আর কি আছে? আপেলের সাথে আছে কমলা। 11 নম্বর। আমরা 10 নম্বর আগে করেছি, এবার 11টা দিয়ে দিই। কমলা 18টি। এইটা কার কাছে আছে? এটা ভাগ করে দিতে চায় রাসেল। দেখো, বড় প্রশ্নটা আমরা ছোট্ট করে বোর্ডে তুলে নিলাম। তাহলে রাসেল 45টা আপেল আর 18টি কমলা ভাগ করে দিতে চায়। পাশেই মনে করো কিছু শিশু খেলা করছে। এখন রাসেল বলল যে এই তোমরা আসো, তোমাদেরকে আমি এই আপেল আর কমলাগুলো ভাগ করে দেব। তবে রাসেল এখানে একটা কৌশল করলো যে সে এমনভাবে করবে শিশুর সংখ্যা এমন হবে যে তার আপেলও কাটতে হবে না বা ভাঙতে হবে না, কমলাও আস্তে আস্তে করে পুরোপুরি সে দিতে পারবে। এখন মনে করো যদি আমরা একটা শিশু হই তাহলে তো একজনকে দিয়ে দিলাম। যদি 3 জন শিশু হয় তাহলে এই 3 দিয়া এখানে দেব 15টা, এখানে দেব 6টা, এরকম বিভিন্ন সংখ্যায় পারি। আর সবচাইতে বেশি কত শিশু নিলে আমাদের এগুলা বিভাজ্য করে দিতে পারবো, অবশিষ্ট থাকবে না। তার মানে শিশুর সংখ্যাটা এমন একটা সংখ্যা, সেই শিশুর সংখ্যা দিয়া 45কে ভাগ করা যায়, সেই শিশুর সংখ্যা দিয়া 18কে ভাগ করা যায়। তার মানে 45 এবং 18 এর গসাগু যত ততটা হবে শিশু। প্রথমে আমাদের শিশু বের করতে বলেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 45 এবং 18 এর গসাগু যত শিশুর সংখ্যা হবে তত। তাহলে আমরা মূল কাজটা হলে এখন 45 এবং 18 এর গসাগু আমরা বের করব। 45 এবং 18 এর গসাগু। তাইলে এখন আমরা সেই যে গুণনীয়ক বের করব, গসাগু বের করতে গেলে গুণনীয়ক দরকার। তাহলে আমরা মুছে ফেলতেছি। আমাদের এখানে লিখতেছি 45 এর গুণনীয়ক। 45কে কারা নিঃশেষে বিভাজ্য করতে পারে? এর আগে আমরা বহুবার শিখেছি। গুণনীয়ক 1, 3, 2 দিয়ে ভাগ করতে পারে না, 4 পারে না, 5, 6, 7 হয় না, 8, 9,
5 9 45, এবারে 11 12 13 14 15 হয়, 15 দিয়া ভাগ করা যায়, 30 দিয়া হয় না, তার মানে এরপরে 45। এবারে আসি 18 এর গুণনীয়ক। 18 এর গুণনীয়ক 1, এই একটা সাধারণ পেলাম, 2 হয় না, 3 এই একটা সাধারণ, এখানেও 3 এখানেও 3, 4 হয় না, 5 6 9 18। এখন দেখো এখানে কিন্তু 1 1 সাধারণ গুণনীয়ক, 3 3 সাধারণ গুণনীয়ক, 9 9 সাধারণ গুণনীয়ক, এরপর আর সাধারণ গুণনীয়ক নেই, আর এর মধ্যে সবচেয়ে বড় হলো 9। তাহলে আমরা লিখব অতএব 45 এবং 18 এর গসাগু। আমরা কি 1 3 এগুলোও নেব না, আমরা নিব সবচেয়ে বড় যেটা আছে সেটা। তাহলে আমরা লিখব কত? 9। তার মানে আমরা বলছিলাম কি 45 এবং 18 এর গসাগু যত, শিশুর সংখ্যা হবে তত। আমরা দেখলাম 45 এবং 18 এর গসাগু হচ্ছে 9, তাহলে শিশুর সংখ্যা কত? 9। আমাদের বলছে যে কতজন শিশুর মধ্যে ভাগ করে দিতে পারবে, তার মানে 9 জন শিশু। এটা আমরা মুছে ফেলি। তাহলে শিশুর সংখ্যা কত এখানেই ছেড়ে দেবে না, ওই শিশুর সংখ্যা বলতে গিয়ে আর একটা লাইন তোমাকে লিখতে হবে। তাইলে আমরা বলবো অতএব শিশুর সংখ্যা 9 জন। বন্ধুরা তাহলে আমরা কি লিখব? শিশু লিখতেছি, অতএব শিশুর সংখ্যা কত? শিশুর সংখ্যা 9 জন। এবারে প্রশ্নের বাকি অংশ দেখো, এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে। লক্ষ্য করো, আমাদের কি মনে আছে আপেল কতটি? আপেল হইল 45টি, আর আরেকটা ফল কমলা, কমলা কতটি? 18টি। আর শিশু তো পেলাম 9 জন, ওরা লাইন দিয়ে দাঁড়িয়েছে। তো এখন যদি আমরা আপেল ভাগ করে দিই, প্রত্যেকে কতটা পাবে? 45টা আপেল, 9 জনকে ভাগ দিচ্ছি, আমরা 9 ঘরের নামটা জানি, তাহলে 5টি করে আপেল পাবে। তাহলে লিখব প্রত্যেক শিশু কেউ বাদ পড়বে না, প্রত্যেক শিশু আপেল পাবে। আপেল পাবে 45 ভাগ 9টি। এই ভাগটা এভাবেও আমরা দিতে পারি, কিন্তু 45 নিচে 9 এভাবেও দেওয়া যায়, সমস্যা নেই, একই কথা। তাহলে 45কে 9 দিয়ে ভাগ করলে 5টি। এই পেয়ে গেলাম আমরা প্রত্যেক শিশু আপেল কতটি পাবে। এবারে লিখি প্রত্যেক শিশু
কমলা পাবে। কমলা কতটি মনে আছে তোমাদের? কমলা হলে 18টি। শিশু কয়জন? 9 জন। তো 9 জনে যদি পায় 18টি, একজনে পাবে কতটি? কি করব? ভাগ। 45কে যেমন ভাগ দিয়েছি, এখানে 18কেও ভাগ দেব। 18 ভাগ 9টি। বন্ধুরা তোমরা কেউ কি চট করে বলতে পারো কয়টি হবে? কয়টি হবে? 2টি। হ্যাঁ, এক বন্ধু বলে ফেলেছে 2টি। তাহলে এখানে আমাদের উত্তর কতটা বলতে পারো তোমরা? উত্তর হলো শিশুর সংখ্যা 9 জন, প্রত্যেক শিশু আপেল পাবে 5টি এবং প্রত্যেক শিশু কমলা পাবে 2টি। বন্ধুরা আজকের মতো আমরা এখানেই এই অধ্যায় অর্থাৎ 7ম অধ্যায়ের যেসব অঙ্ক ছিল আমরা শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যদি ভালো নাও লাগে তাহলে কিন্তু তোমরা ডিসলাইক করবে। ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে 8ম অধ্যায়ের অঙ্ক নিয়ে। ততক্ষণ তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো। ধন্যবাদ।